উনি ইতিপূর্বে সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, তাকে হারিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। ইনশাআল্লাহ আগামীতে উনি জাতীয় পার্টি থেকে এখানে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। আপনারা সবাই বিগত দিনে যেভাবে ছিলেন সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবার আমি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি। এবং সেই সাথে আমাদের রংপুরের নয়নমণি জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচা, উনি দেখিয়ে দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনে জাতীয় পার্টি আছে কি না আছে সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত ভোটে কেউ জয়লাভ করে নাই, উনি যেভাবে জয়লাভ করছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বৃহত্তর রংপুরে ওনার হাত ধরেই আমরা জাতীয় পার্টির সবগুলো সিট আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়কে উপহার দেব। আল্লাহ তাআলা আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সুস্থতার সহিত দীর্ঘ হাত দান করুক, যেন আগামীতে উনি সরকার প্রধান হতে পারেন, সুষ্ঠুভাবে যেন দেশ পরিচালনা করতে পারেন। এই কামনা করে সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। যদি আমার কথাবার্তার মধ্যে আপনারা কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকলেই সবকিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।